হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি ২ দিন আগে একটা মাইক্রোফোন অর্ডার করছিলাম আপনাদের সাথে ভালোভাবে কথা বলার জন্য। তো আমি সেই মাইক্রোফোনটা আনতে যাইতেছি এখন। আমার সাথে আছে আমার বন্ধু আশিক। তো আশিক আর আমি চলতেছি মাইক্রোফোনটি আনার জন্য যাইতেছি। যাইতে তো হাঁটতে আমি চলে আসলাম মেইন রোডের কাছে। তো এইখান দিয়ে আমাকে যাইতে হবে। আর অল্প একটু হাঁটলেই আমি সেই ডেলিভারি ম্যানের কাছে যাইতে পারবো। তো আমি হেঁটেই যাব, আর অল্প একটু আমাকে হাঁটতে হবে এই জন্য। তো যাওয়ার সময় এখানে আমার এক বন্ধুর সাথে দেখা, তার বাচ্চা নিয়ে সে আসতেছে, অবশ্য বাজারে গেছিল। বাজার থেকে আসার সময় তার মেয়ের সাথে একটু দেখা করলাম। বাচ্চাটা কিন্তু অনেক কিউট। তো আমি তাদের সাথে একটু কথা বললাম, কথা বলে আমি আমার মতো আবার চলে যাইতেছি। তো যাইতে রাস্তায় অনেক কিছু দেখলাম। তো আজকে শুক্রবার ছিল, এই জন্য রাস্তার আশেপাশে অনেক লোকজন ছিল। তো আমি আবার ডেলিভারি ম্যানকে একটা কল দিলাম। কল দিয়ে জানতে চাইলাম সে এখন কোথায় দাঁড়িয়ে আছে। ডেলিভারি ম্যান অবশ্য আমার জন্যই দাঁড়িয়ে আছে। আমি যাব এখন মাইক্রোফোনটি আনার জন্য। সে এখন আমার জন্যই দাঁড়িয়ে আছে, তাই জন্য আমি যাইতেছি তাড়াতাড়ি করে হেঁটে। তো আমি একটু জোরে হাঁটতেছি, যাইতে আবার দেখি এখানে রাস্তার কাজ করতেছে। তো এখানে অনেক কাদা হয়ে আছে রাস্তায়। তো এই জন্য আমাকে সাবধানে যাইতে হবে, যে আমার শরীরে সাদা শার্ট আছে, যাতে আমার সাদা শার্টটিতে কাদা না ভরে। এই জন্য আমি সাবধানে এই জায়গাটুকু পার হলাম। তো পার হয়ে আমি ধীরে ধীরে হাঁটতেছি এখন। মূলত ডেলিভারি ম্যানটা এখানে আছে দাঁড়িয়ে। তো আমি ডেলিভারি ম্যানটার পাশ দিয়েই চলে গেলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই যে এটাই ডেলিভারি ম্যান ছিল। ডেলিভারি ম্যানটার পাশ দিয়েই আমি চলে আসছি রাস্তার অন্য সাইডে। তো আমি রাস্তার অন্য সাইডে এসে তাকে আগে খুঁজলাম, দেখি তাকে চিনতে পারি কি না। পরে একটু চারপাশে খোঁজাখুঁজি করলাম, যে ডেলিভারি ম্যানের মতো কাউকে দেখতে পারলাম না। তো দেখতে না পেরে আমি তাকে আবার কল দিলাম। কল দিয়ে জানতে চাইলাম সে কোথায় আছে। পরে উনি আমাকে হাত দিয়ে ইশারা করে বললেন যে, আপনি কি সাদা শার্ট পরে আছেন? পরে আমি বললাম, হ্যাঁ, আমি সাদা শার্ট পরে আছি। পরে উনি রাস্তার ওই সাইড থেকে হাত বাড়িয়ে আমাকে ডাক দিল। পরে আমি ধীরে ধীরে রাস্তার সাইডে দুই পাশেই দেখে, রাস্তার দুই সাইডে দেখে পার হইতে হবে ভালোভাবে। তো আপনারা যে কোনো সময় রাস্তা পার হলে অবশ্যই রাস্তার দুই সাইডে দেখে ভালোভাবে পার হবেন, কারণ অ্যাক্সিডেন্ট কখন হয় না হয় বলা যায় না। তো ডেলিভারি ম্যানটা আমার সামনে, আমি চলে আসলাম ডেলিভারি ম্যানের কাছে। এসে আমি আমার মূলত মাইক্রোফোনটা হাতে নিলাম। হাতে নিয়ে এখন ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করলাম, ভাই আমি এটা এখন আনবক্স করে চেক করে নিব। তারপরে উনি বললেন, আচ্ছা ঠিক আছে, চেক করে নেন আপনি, সমস্যা নাই। পরে আমি ওনাকে দিলাম, ভাইয়া আপনি প্যাকেটটা খুলে দেন। পরে উনি আমার প্যাকেটটা খুলে উনি প্যাকেটটা খুলে আমার হাতে দিল। তো আমি হাতে নিয়ে মূলত প্রথমেই দেখতেছি বক্সটার ভিতরে কি কি দিছে। তো আমি দেখতে পেলাম যে এখানে সবকিছুই ঠিকঠাক আছে। তো আমি এখন মোবাইলের সাথে কানেক্ট করে চেক করে নিব। কিন্তু তার প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে কোনটা কোন জায়গায় লাগাতে হবে। তো এটা বুঝতে আমার একটু সময় লাগলো, কারণ প্রথমবার তো এই জন্য একটু সময় লাগলো। তো অনেকক্ষণ বোঝাবুঝির পরে আমি বুঝতে পারলাম যে এইভাবে লাগাতে হয়। তো আমি লাগাইলাম, লাগাই এখন কথা বলে চেক করে নিব। কিন্তু ডেলিভারি ম্যান আমাকে বলতেছে, ভাই একটু তাড়াতাড়ি করেন, আমার আরো অনেক জিনিস আছে যেগুলা ডেলিভারি করতে হবে। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলে আমি একটু দূরে চলে গেলাম, যে আমার মাইক্রোফোনটা চেক আছে কিনা, ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা একটু দূরে গিয়ে চেক করতে হবে। তো আমি মোবাইলের সাথে ভালোভাবে কানেক্ট করে নিয়ে দূরে গেলাম। দূরে গিয়ে কথা বলে এখন আমার ভয়েসটা শুনতে পারতেছি না ফোনে। পরে দেখলাম যে না, আমার ফোনের সাথে এখনো কানেক্ট হয় নাই। পরে আমি ভালোভাবে আবার কানেক্ট করে নিয়েছিলাম। নিয়ে আবার কথা বললাম। কথা বলে পরে বুঝতে পারলাম যে সবকিছুই ঠিকঠাক আছে।
তো সবকিছুই ঠিকঠাক থাকার পরে আমি মাইক্রোফোনটা আবারও একটু ভালোভাবে সবকিছু দেখে নিলাম। দেখে নিয়ে আমি মাইক্রোফোনটা বক্সে যেভাবেই ছিল সেভাবে রাখার চেষ্টা করতেছি। আমি মাইক্রোফোনটা বক্সে রাখতেছি, পরে একটা মুরব্বি এসে দেখে বলতিছে এটা কি? পরে আমি বললাম যে আমি ভিডিও বানাই, এইজন্য আমি একটা মাইক্রোফোন কিনছি। তো মুরব্বিটা দেখে চলে গেল। এখন আমার পালা হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা বুঝিয়ে দেওয়া। তো ডেলিভারি ম্যানকে আমি ১,০০০ টাকার একটা নোট দিলাম। পরে ডেলিভারি ম্যান বলতিছে যে ভাইয়া আমার কাছে খুচরা টাকা নাই, আপনি ভাঙতি টাকা দেন। তো আমি ভাঙতি টাকা নিয়ে আসলাম, আবার ভাঙতি টাকা নিয়ে এসে ডেলিভারি ম্যানকে টাকা দিলাম। টাকা দেওয়ার সময় পরে আবার আমাকে ডেলিভারি ম্যান ২০ টাকা কম দিল। পরে আমি বললাম যে ভাইয়া ২০ টাকা কম দিলেন কেন? পরে উনি বলতেছে আমার কাছে ২০ টাকা নাই, আপনি ২০ টাকা কম রাখেন, না হলে আমাকে ভাঙতি করে আনতে হবে। পরে আমি ডেলিভারি ম্যানকে বললাম আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই, ২০ টাকা আমি আপনাকে দিয়ে দিলাম। ডেলিভারি ম্যানকে টাকা বুঝিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। তো আমি এখন চলে যাইতেছি বাসায়। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত।